Hello viewers, welcome to our বিনোদন বিচিত্রা চ্যানেল। আজকে আমরা কথা বলবো বলিউড অ্যাক্ট্রেস জায়া প্রদা সম্পর্কে। তাকে তো আপনারা সবাই চেনেন, তাই না? হ্যাঁ, এক সময়কার অনেক সুপারহিট ফেমাস নায়িকা সে। বর্তমানে বিজেপিতে অ্যাড হয়েছেন এবং সেটা নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি লোকসভা নির্বাচনও করেছেন। বলিউডে অনেকটা পথ সাকসেসফুলি চলার পরে তিনি এখন একজন অ্যাক্টিভ পলিটিশিয়ান। নাও চলুন জেনে নেওয়া যাক তার পার্সোনাল লাইফ সম্পর্কে। কিন্তু তার আগে যদি জানতে হয় থাকতে হবে ভিডিওর এন্ড অবধি আমাদেরই সঙ্গে। আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে, যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে। ভিউয়ার্স, কথা বলছিলাম দ্য ফেমাস অ্যাক্ট্রেস জায়া প্রদা সম্পর্কে, যার বর্তমান বয়স 56 বছর। তিনি 3 এপ্রিল 1962-তে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন। জায়া যে বলিউড ফিল্মের সাথে সাথে সাউথেও এতটা সাকসেস, কিন্তু তার ম্যারিড লাইফে তিনি সাকসেস হতে পারেননি। তিনি 3 বাচ্চার বাবা ফিল্ম প্রডিউসার শ্রীকান্ত নেহতাকে বিয়ে করেছিলেন, যদিও তিনি এখনো তার ওয়াইফের মর্যাদা পাননি। বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি আজও একা। রুজবি অনলাইন শপিং দিচ্ছে আকর্ষণীয় মূল্যে বাজারের সবচেয়ে ভালো মানের পণ্য। অর্ডার করুন নিশ্চিন্তে। রুজবি শপিং, সেরা শপিং। জায়া তার লাইফে অনেক বড় বড় স্টারদের সঙ্গে কাজ করেছেন, যেমন রাজেশ খান্না, জিতেন্দ্র, অমিতাভ বচ্চন সহ আরো অনেকে। 1979 সালে রিলিজ হওয়া ফিল্ম সরগম দিয়ে তিনি বলিউডে ডেবিউ করেছিলেন। 80-র দশকে তাকে টপ অ্যাক্ট্রেসদের মধ্যে একজন মানা হতো। সব ডিরেক্টর, প্রডিউসাররা তাকে ফিল্মে নিতে উৎসুক হয়ে থাকতো। ঘটনাটা শুরু হয়েছিল যার স্কুল থেকে। ইয়েস ভিউয়ার্স, যার স্কুলে একটি ডান্স পারফরমেন্স দেখে একজন প্রডিউসার তাকে তেলুগু ফিল্মে ডান্সের জন্য অফার করে। 3 or 4 মিনিট ডান্সের জন্য তিনি ওই সময়কার 10 রুপিস অ্যাজ এ পেইড পেয়েছিলেন। কিন্তু বড় কথা হলো তিনি এই ডান্সের মাধ্যমে অনেকটা ফেমাস হয়ে গিয়েছিলেন, যার কারণে মাত্র 14 বছর বয়সী তার কাছে অনেক ফিল্ম অফার আসতে শুরু করে দেয়। 17 বছর বয়সে সাউথের হিট অ্যাক্ট্রেসদের একজন হিসেবে কাউন্ট করা হয় এই অ্যাক্ট্রেসকে। রিপোর্ট অনুযায়ী বলিউডে হিট হওয়ার পরে হঠাৎই একদিন তার বাসায় ইনকাম ট্যাক্সের রেড পড়ে, আর এটা তার লাইফের সব থেকে মিসেরেবল পার্ট ছিল। যে সময় তাকে শ্রীকান্ত নেহতা অনেক হেল্প করেছেন, আর সেই হেল্প করতে করতে এক সময় তারা হয়ে ওঠে অনেকটা ভালো বন্ধু। আর সেই ভালো বন্ধুত্ব থেকে কখন যে সম্পর্কটা ভালোবাসার দিকে গড়িয়ে যায় তারা নিজেরাই বুঝে উঠতে পারেন না। আর এরপরই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। কিন্তু সেটা অতটা সহজ ছিল না, কারণ শ্রীকান্ত অলরেডি ম্যারিড ছিল এবং তিনি 3 বাচ্চার বাবা ছিলেন। কিন্তু ম্যারিড হলেও সেটা দিয়ে জায়ার কোনো কিছু আসতো যেত না, বিকজ সে শ্রীকান্তকে অনেকটা ভালোবাসতো। আর এই ভালোবাসা থেকে তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার। 1986 সালে তারা বিয়ে করে নেন। আর এর পরপরই এটা নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়। শ্রীকান্তের ফার্স্ট ওয়াইফ চন্দ্রা এটা নিয়ে অনেক ফাইট করেন, আর ফাইটে চন্দ্রাই জেতেন, বিকজ সাইলেন্টলি শ্রীকান্ত তার ফার্স্ট ওয়াইফ চন্দ্রাকে সাপোর্ট করেছিলেন। আর এজন্যই তিনি এখনো একাই রয়ে গিয়েছেন, পাননি তার স্ত্রীর মর্যাদা, যেহেতু সেখানে তার ফার্স্ট ওয়াইফ অলরেডি এক্সিট আছেন। শ্রীকান্তের ফার্স্ট ওয়াইফ শ্রীকান্তকে ডিভোর্স দিতে একদমই নাকচ করে দেন, আর এটা নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। লাস্ট অব্দি শ্রীকান্ত তার ফার্স্ট ফ্যামিলি, চন্দ্রা, ফার্স্ট ওয়াইফ এবং তার সন্তানদের নিয়ে অনেক ভালো আছেন, কিন্তু জায়া রয়ে গিয়েছেন একা। তার কোনো নিজস্ব সন্তান নেই, কারণ তিনি শ্রীকান্তের সঙ্গে থাকতেই পারেননি। জায়া তার বোনের ছেলে সিদ্ধুকে অ্যাডপ্ট করেন এবং সেই অ্যাডাপ্টেড ছেলে নিয়ে তিনি এখন আলাদা থাকেন। বর্তমানে তিনি কাজ করছেন সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। জানা গিয়েছে কিরণ কান্নে সুরভার সুন্দরী নামে এই ইয়ার্সে আসতে চলেছে তার সাউথ ফিল্ম। সো ভিউয়ার্স, যার কোনো ফিল্ম দেখে থাকলে আমাদেরকে জানান আপনাদের কাছে কেমন লেগেছে, আর সাথে সাথে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজ আর নয় ভিউয়ার্স, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে। সেই অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।